আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমীকরণ সমাধানের সঠিক পদ্ধতি। অ্যাকচুয়ালি এই কথাটা কেন বললাম, তার কারণ আমরা ছোট থেকেই যে সমীকরণ সমাধান করার সময় যে কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু পুরোপুরি ঠিক না। কেন ঠিক না তোমরা আজকের এই ভিডিওতে বুঝতে পারবে। আমরা সাধারণত এই সমীকরণটা যেটা নিয়েছি এটাকে সমাধান করি কোন পদ্ধতিতে? আমরা বলি যে এইরকম যে 2x এর মান মানে x এর মান আমাদেরকে বের করতে হবে, তাহলে x যুক্ত পদটাকে আমরা বাম দিকে রাখবো আর বাদবাকি যে পদগুলো আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাব। সেই মতো আমরা করবো কত 2x - 3টাকে আমরা ডান দিকে নিয়ে গেলে 5 + 3, তাই না? পরের লাইনে এটাকে আমরা কী লিখব যে 2x = 8। তাহলে এবার এক্সের সাথে 2টা গুণ আকারে আছে, আমরা ডান দিকে পাঠিয়ে দিলে এটা ভাগ আকারে চলে গেল। তাহলে এখান থেকে আমরা লিখে দিলাম কত x = 4। আমরা সাধারণত সমীকরণটাকে এইভাবেই সমাধান করি, কিন্তু তোমরা কি জানো যে এই যে পদ্ধতিটা এটা কিন্তু সম্পূর্ণ সঠিক পদ্ধতি না। এই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ সঠিক পদ্ধতি না। তাহলে সমাধানের সঠিক পদ্ধতিটা কোনটা সেইটাই আমরা এখানে শিখব। আমরা এই যে সমীকরণটা 2x - 3 = 5, এই সমীকরণে তোমাদেরকে একটা বিষয় জানতে হবে যে কোনো সংখ্যাকে কিন্তু বাম দিক থেকে ডান দিকে নিয়ে এরকমভাবে যাওয়া যায় না। আমরা যে -3কে ডান দিকে পাঠিয়ে দিলাম এটা কিন্তু সমীকরণে করা যায় না। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা কিন্তু সঠিক পদ্ধতি না। তাহলে সঠিক জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা এই যে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুই পক্ষকে সমান রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? এমন কোনো কাজ করতে হবে যাতে করে দুই দিকটা ব্যালেন্স থাকে। সেই জন্য আমরা এখানে যে আসল যে পদ্ধতিটা সেটা করব কেমন, যেহেতু এখানে -3 আছে, আমি সমীকরণের দুই পক্ষতেই কি করব? একটা করে +3 যোগ করে দেব। তাহলে 2x - 3 এইদিকে নিলাম +3, এইদিকে নিলাম +3। অর্থাৎ আমরা যে -3টাকে ওই পারে নিয়ে চলে যাচ্ছি সেটা কিন্তু করা যায় না। আমাদের করতে হয় কি? এটা 2x - 3 ছিল, আমি এই -3টাকে কাটার জন্য বাম দিকে একটা +3 নিলাম। তাহলে বাম দিকে যেহেতু +3 নিলাম, আমাকে ডান দিকেও +3 নিতে হবে। আমরা কিন্তু এই কাজটা করি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এই -3-এর সাথে +3টা কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকলো কত? বাম দিকে থাকলো 2x আর ডান দিকে 5 আর 3 কত? 8। এবারে এখানে কি বললাম যে এক্সের সাথে 2 গুণাকার আছে, তাহলে আমরা কি করব? ডান দিকে পাঠিয়ে দিলাম। এটাও করা যায় না যে 2কে আমরা বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিলাম, এটা কিন্তু করা যায় না। তাহলে আমাদেরকে করতে হবে কি? যেহেতু এক্সের সাথে 2 গুণাকার আছে, আমাকে এক্সের মান বের করতে হবে। সেই জন্য আমরা কি করব? এই এক্সের কাছ থেকে 2টাকে সরানোর একটাই উপায়, সেটা হচ্ছে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2xকে 2 দিয়ে ভাগ করলাম বাম দিকে, তাহলে ডান দিকেও 8কে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে সঠিক পদ্ধতি হচ্ছে এটা, যে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে কি হবে? এই 2-এর সাথে এই 2টা কেটে যাবে, তাহলে বাম দিকে হয়ে গেল কত? x, আর 2 দিয়ে 8কে কেটে দিলে বা ভাগ করে দিলে উত্তর কত হবে? 4। তাহলে এই যে এখানে x = 4, এখানেও আমরা পেলাম x = 4। সমীকরণ সমাধানের একদম সঠিক পদ্ধতি হচ্ছে এটা। কিন্তু আমরা ব্যবহার করি সাধারণত এটা, কথাগুলো এমনভাবে বলি যে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিলাম। এই কথাগুলো কিন্তু সঠিক পদ্ধতি না। তোমাদের কতজন এই জিনিসটা জানতে তোমরা কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো এই প্রসেসটা সেটাও তোমরা জানাবে। আজকের ভিডিও শেষ করছি এখানে।